প্রেজ দ্য লর্ড, জয় যিশু। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তান, আমরা যা বুনি তারই ফসল একদিন আমরা পাই। আমরা যা অর্থ উপার্জন করি তা হলো ঈশ্বরের মহাকৃপায়। আসুন আমরা বাইবেল শুনি, 2 করন্থীয় 9 অধ্যায় 6 থেকে 10 পর্যন্ত। কিন্তু মনে রেখো, কৃপণতার সঙ্গে যে বনে সে কৃপণতার ফসল কাটবে, কিন্তু উদারতার সঙ্গে যে বনে সে উদারতার ফসল কাটবে। প্রত্যেকে নিজ নিজ হৃদয় যেভাবে সংকল্প নিয়েছে সে মতেই দান করো, মনের অস্বস্তি কিংবা বাধা হয়ে নয়, কেননা প্রফুল্ল চিত্তে যে দান করে তাকেই ঈশ্বর ভালোবাসেন। তাছাড়া ঈশ্বর তোমাদের সব ধরনের অনুগ্রহে পরিপূর্ণ করতে সক্ষম, যেন সবকিছুতেই সবসময় সব ধরনের প্রাচুর্যে থাকায় তোমরা সব ধরনের সৎকর্মে উদারতায় দেখাতে পারো, যেমনটি লেখা আছে, সে ছড়িয়ে দিয়েছে, নিঃস্বদের দান করেছে, তার ধর্মময়তা চিরস্থায়ী। যিনি বীজ বুনকের বীজ ও খাদ্যের জন্য অন্ন জুগিয়ে থাকেন, তিনি তোমাদের বপনে বীজ যোগাবেন এবং তা প্রচুর করবেন, আর তোমাদের ধর্মময়তার ফসল বৃদ্ধিশীল করবেন। ঈশ্বরের সন্তান, আসলে এই পাঠে যিশু কি বলতে চাচ্ছেন? আসলে ঈশ্বরের বাক্য বুঝার কৃপা পবিত্র আত্মা যেন আমাদের দেন। এতটাও সহজ না। যদি পবিত্র আত্মা আমাদের সেই কৃপা এবং সেই অনুগ্রহ না দিয়ে থাকেন। আমি যখন আগে এই পাঠটা অনেকবার পড়েছিলাম, তখন শুধু টাকা পয়সা বিজি মনে করতাম যে আমি যা বুনবো, আমি যা দান দেব, তাই আমি পাবো। একটা সে বাবুল চিন্তা ছিল, এমনটা নয় যে 100 টাকা দিলে যিশু আমাকে 1000 টাকা দিবেন। হ্যাঁ, আমাদের অনুগ্রহ দেন, যখন দেন আর্থিক, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব ধরনের অনুগ্রহ আমরা পেয়ে থাকি। তাই ঈশ্বরের সন্তান, খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, ঈশ্বরের এই বাক্য কি বলছেন আমাদেরকে? যখন আমি বাক্যটা নিয়ে আরো একটু চিন্তা করলাম যে আসলে যিশু কি বীজের কথা বলছেন। আসলে আমরা যা বুনি তারই ফসল একদিন পাই। একদিন একজন ফাদার বাংলাদেশ থেকে আমেরিকা আসলো, আমার ঘরে আসলো ব্রেকফাস্টের জন্য। তখন উনি একজন লোককে সঙ্গে করে নিয়ে আসলো এবং সে ফাদারের নাম হলো ফাদার লিন্টু। আমাকে বলল, মনি, তুমি এত প্রচার করো, দশমাংশের ব্যাপারে কেন প্রচার করো না? আমি বললাম যে ফাদার, আমি করেছি, 2টো ভিডিও অলরেডি আমি সেন্ড করেছি। তখন উনি বললেন, এগুলো বেশি করে করো, অনেকে দশমাংশ দেয় না। এবং যে ব্যক্তিটা ওনার সাথে এসেছিল বললেন, তাকে ভিডিও সেন্ড করো, তাকে ঈশ্বরের বাক্য শুনতে হবে। তখন ওখানে আরো একজন ব্যক্তি ছিল, আমার হাজবেন্ড ছিল। উনি বললেন, যাদের নেই তারা কিভাবে দান করবে? যখন আমার থাকবে তারপরেই না আমি তাকে দান করব। তখন আমার উত্তর হলো, এটা হলো আমাদের মানসিক জাগতিক চিন্তা, আসলে আধ্যাত্মিক চিন্তা। আমার না থাকলেও আমি দিতে পারি, আমার যতটুকু আছে ওখান থেকে আমি দিতে পারি, আর সেখান থেকে ঈশ্বর আমাকে অনুগ্রহ এবং আশীর্বাদ তার থেকে 3 গুণ দেবেন। তারা তাদের জাগতীয়
চিন্তা নিয়ে কথাটা বললেন। হয়তো সেটা জাগতিকও হতে পারে, শয়তানিকও হতে পারে। সে চিন্তা করে যখন আমার থাকবে বেশি তখন আমি দেব। এটা আমাদের অনেকেরই চিন্তা এমন হয়। আমি আগে নিজের ঘরের ছাদটা ঠিক করি, তারপরে অন্যের ঘরের ছাদটা ঠিক করব। এমন অনেক কথাই আমি শুনেছি। আসলে ঈশ্বর কি বলতে চাচ্ছেন? আমরা যা বুনি তারই ফসল একদিন পাই। কৃষক যদি অল্প বীজ বোনে তার ফসলও সীমিত হবে। তেমনি আমরা যদি মানুষের প্রতি অল্প ভালোবাসা দেখাই, ঈশ্বরের প্রতি অল্প ভালোবাসা দেখাই, অল্প দয়া, অল্প দান দক্ষিণা, অল্প সময় দেই, তাহলে তার ফসলও সীমিত হবে। সেটা তোমার দশমাংশই হতে পারে, সেটা তোমার দান দক্ষিণাও হতে পারে, কিন্তু এতেই কি সীমিত? না। ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের এই পাঠের অর্থ আরো বড়। সেটা স্বর্গ রাজ্যের দিকে নিয়ে যায়, শুধু আমাদের জাগতিক অর্থের দিকে নয়, অর্থ নয়। যখন আমি অল্প বুনবো বীজ, তখন আমি অল্পই পাবো। কারণ ঈশ্বর আমাদের হৃদয় দেখেন। 2 কোরিন্থী 9 এবং 7 অধ্যায়ে বলা হয়েছে, প্রত্যেককে যেন নিজের হৃদয়ে বিকল্প করা অনুযায়ী দেয়। আমি আবার এখানে বলছি, প্রত্যেকে নিজ নিজ হৃদয়ে যেভাবে সংকল্প নিয়েছে সেই মতোই দান করো। কি বলছেন যিশু? প্রত্যেকে নিজ নিজ হৃদয়ে যেভাবে সংকল্প নিয়েছে সেভাবে দান করো, মনে অস্বস্তি অসন্তুষ্ট বা কিংবা বাধা হয়ে নয়। কেননা উৎফুল্ল চিত্তে যে দান করে তাকে ঈশ্বর ভালোবাসেন। তাই আমি এমন আমরা কি ঈশ্বরের ভালোবাসার মানুষ হতে পারি, বা হয়েছি, বা চেষ্টা করছি? কি দান! অর্থ বেশি দেওয়ার মানে শুধু বেশি টাকা দেওয়া নয়। আমি যিশুকে 100 টাকা দিলাম, প্রভু আমাকে 1000 টাকা দেবে, এটি সীমিত নয়। সেটা হতে পারে অন্যকে ক্ষমা করা, অন্যকে ভালোবাসা, দয়া, সেবা কাজ এবং সময় দেওয়া, ঈশ্বরকে প্রার্থনায় সময় ঠিক মতো দেওয়া। এই দানগুলো যখন আমরা দিই, যখন আমরা বেশি পরিমাণে দিই তখন আমরা বেশি ফসল কাটি, যখন অল্প পরিমাণে দিই তখন অল্প ফলই কাটি। আর তখনই বলি, আমরা কেন এত সমস্যা? আমি তো প্রার্থনা করেছি, আমি তো দান করেছি। তাই খ্রিস্ট যিশুতে ঈশ্বরের সন্তান আমার প্রিয়জনেরা, কারণ এছাড়া ঈশ্বর তোমাদের সব ধরনের অনুগ্রহ পরিপূর্ণ করতে সক্ষম। আমার কত টাকা আছে ঈশ্বর জানেন, তিনি সব ধরনের অনুগ্রহ দিতে সক্ষম। এখানে লেখাই আছে সক্ষম। আমি কি ক্ষমা করি? আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বীজ হলো ঈশ্বরের বাক্য, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। আমি এবং আপনি যখন একজন মানুষের কাছে সুসমাচার বলেন, কাউকে ক্ষমা করেন, বিপদে কারো পাশে দাঁড়ান
এবং কারোর জন্য যদি প্রার্থনা করে থাকেন কন্টিনিউ কারোকে মুক্তি পাওয়ার জন্য, তাহলে আপনি একটি ভালো বীজ বুনছেন। যদি আপনার হৃদয় কারোর জন্য ক্ষমাশীল চিন্তা করে থাকে, যদি কাউকে উক্ত কথা বলা থেকে হৃদয় থেকে আওয়াজ আসে না বলতে নেই, যদি কারো পরচর্চা থেকে নিজেকে দমন রাখেন এবং নিঃস্বার্থে নির্ভয়ে ঈশ্বরের বাণী আপনি অন্যকে শোনাচ্ছেন, অন্যদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন, তাহলে আপনি এবং আমি একটা ভালো বীজ বুনছি। হয়তো সঙ্গে সঙ্গে ফসল দেখা যাবে না, কিন্তু সেই বীজ মানুষের জীবনে একদিন ফল দিতে পারে, ফল নিয়ে আসবে। ঈশ্বরের বীজ যেখানে বপন হোক অবশ্যই ফল নিয়ে আসে আমার আপনার জীবনে, এবং যাদের জন্য আমরা করব তাদের জীবনে অবশ্যই সেই বীজ তাদের হৃদয়ে যদি বপন হয় ফল তাদের জীবনে দেখা দেবে। খ্রিস্ট যিশুতে ঈশ্বরের সন্তান আমার প্রিয়জনেরা, মহত্তর একটা বাণী। বাণীটা আমার হৃদয়ে খুবই স্পর্শকাতর হয়েছে। আসলে শুধু টাকা পয়সার কথাই বলছে না, সবচাইতে গুরুত্বপূর্ণ বীজ হলো ঈশ্বরের বাক্য কোন জমিতে পড়ছে এবং কতটুক স্থায়ী হয়ে আমরা কতটা ফসল কাটছি। যেমন বলা হয়েছিল, যেমনটা বলা হয়েছিল, সে ছড়িয়ে দিয়েছে নিঃশব্দে, সে ছড়িয়ে দিয়েছে। কি ছড়িয়ে দিয়েছে? যিশুর বাণী, ঈশ্বরের বাক্য নিঃশব্দে দান করেছে। তোমার সব কাজ যা তুমি করেছ তার ধর্মময়তা চিরস্থায়ী। তাহলে তোমাকে, তোমার কাজ, তোমার সব চিন্তা ভাবনা চিরস্থায়ী। ঈশ্বর তা গ্রহণ করলেন, গ্রহণশীল। যিনি বীজ বুনকের বীজ ও খাদ্যের জন্য অন্ন জুগিয়ে থাকেন, তিনি তোমাদের বপনে বীজ যোগাবেন এবং তা প্রচুর করবেন, আর তোমাদের ধর্মময়তা ফসল বৃদ্ধিশীল করবেন। দেখেছো কি বীজের কথা বলছেন যিশু, এবং কি তা প্রচুর করবেন আর তোমার ধর্মময়তার ফসল বৃদ্ধিশীল করবেন। যখন আমরা এই কাজগুলো আমাদের জীবনে করব, কারণ ঈশ্বর প্রতিটি মানুষের অন্তর জানেন, তখন আমাদের জীবনে ধর্মময়তা, আমাদের যা জীবনের যে কাজ তা এই আধ্যাত্মিক জীবনে ধর্মময়তার ফসল বৃদ্ধিশীল করবেন খ্রিস্ট যিশু। তুমি বীজ বোনো, ফসল যিনি দেবেন তিনি উপরে বসে আছেন, তোমাকে ঠিক সময় ফসল পাইয়ে দেবেন। তুমি এখন দেখতে পাচ্ছ না বলে নিরাশ, হতাশ, আমি তো সব কাজ করে থাকি, তারপরও কেন আমি এখানে পড়ে আছি, মানুষ কেন আমাকে কটু কথা বলে, আমি ঈশ্বরের কাজে আছি তারপরও কেন অপমান হতে হয়, আমি প্রার্থনায় আছি তারপরও কেন নির্যাতন হতে হয়। যিশু বললেন, আমার সন্তান, যখন তুমি এগুলো বুনো এবং তুমি তার প্রচুর পরিমাণে কাটবে এবং তোমার ধর্মময়তার ফসল বৃদ্ধিশীল করবেন, সেটা আমি করব। তোমার ঈশ্বর তিনি তোমাকে সে ফসল দেবেন। তাই আমাদের জীবনে আমরা যে বীজ বুনি, যেমন বীজ বুনি তেমনই ফসল কাটি। আমার বীজ বপনের জমিটা, আমার হৃদয়টা আমি পরিষ্কার করে ঠিক তেমনই বীজ যেন বপন করতে পারি, এবং আমার জীবনে পার্থক্য এবং আধ্যাত্মিক স্বর্গীয় জীবনের জন্য আমি ততটাই আমরা ফসল কাটব এবং বৃদ্ধিশীল হব। কারণ ঈশ্বর করবেন, উনি প্রমিস করেছেন, বলেছেন। এই বাণীতে এই মেসেজ তোমাকে আমাকে দিচ্ছেন। ঈশ্বরের সন্তান,
আমরা যেন উন্মুক্তভাবে তার সেবা করতে পারি, আর তার জন্য পবিত্র আত্মার কাছে যেন সাহায্য চেয়ে তা করতে শিখি। যীশু খ্রিস্টের বাণী আমার ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যীশু।